নমস্কার, আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসছি রুবিদের বাড়ি। রুবিদের বাড়ি যখনই আসি না কেন সুন্দর সাজানো গোছানো থাকে, তাই ভাবলাম আজকে আপনাদেরও দেখায়। আমি যখন রুবিকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ির একটা ভিডিও নেব, ও সুন্দর রাজি হয়ে গেল, বলল হ্যাঁ নাও। আর এই যে দেখতে পাচ্ছেন দাস কটেজ, বিশ্বজিৎ অ্যান্ড দেবিতা। বিশ্বজিৎ বাপনদার ভালো নাম, দেবিতা রুবির ভালো নাম। মেন দরজা দিয়ে ঢুকে ঠাকুরের জায়গাটা বাঁ পাশে। আর এই সমস্ত ইন্টেরিয়ারের কাজ বলুন বা ঘর সাজানোর কাজ বলুন, এগুলো বেশিরভাগটাই রুবির পছন্দের। আর রুবির দেখেছি এসব সম্বন্ধে বেশ ভালো আইডিয়া। বলতে গেলে 95% ওরই পছন্দের জিনিস, আর বাকিটা বাপনদার। সে বলছিল মানে সে ও ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে এসেছিল, ইভেন ওর বাবা ওরা লাগছিল ইভেন হান্টিং দেন, মানে কি বলতো তখন ওর বাড়িতেই ওরা ওকে মানে বলে না রেফিউজি, ওর বাড়িতে রেফিউজি ছিল। তারপরে 3 মাস আই থিঙ্ক 1 মান্থ থাকার পরে সেকেন্ড মান্থ মেডালিটি রুম মিলেছে। তারপরে এখন হাজবেন্ড ওয়াইফ মিলে ইউএস চলে গেল। তো তখন আমি জানতাম মানে they were like searching them. এই ঝাড়বাতিটাও কি সুন্দর দেখতে, তাই না? এই ঝাড়বাতিটাও পছন্দ করেছে রুবি। আর এদের বাড়ির প্রত্যেকটা জায়গাকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে যে মনটা জুড়িয়ে যায়। মেন দরজা দিয়ে ঢুকে বাঁ পাশে তো ঠাকুরের জায়গাটা, আর ডান পাশে এই মা দুর্গা। বড় মা দুর্গাটার নিচে এই মা দুর্গাটা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এইগুলো কি ওই যার কাছে তুমি তারা সব দেখাচ্ছিল কেমন লাগবে, কেমন করতে চাও তুমি ঘরটা, এই যে ক্যাবিন। প্রচুর নিউজে আসছে প্রি ইন্ডিপেন্ডেন্ট, তুমি দেখবে মনে হয় সরদার প্যাটেল কেন ওকে কেন প্রাইম মিনিস্টার বানানো হলো না, নেহেরু হয়ে গেল, ওটার জন্য কামিং সুন শুনছিলাম, এখন দেখছি ডেট অ্যানাউন্স হয়ে গেছে। তারপরে নেটফ্লিক্সে তুমি যেটা বললে না কাঠমান্ডু কানেকশন, তার উপরে এখন দাদাদের এখনো বড় টিভিটা কেনা বাকি আছে, তাই এখন পুরনো টিভিটাই লাগিয়ে রেখেছে। এই পোর্ট্রেটগুলো যে দেখতে পাচ্ছেন, এক্ষুনি দাদা গল্প করছিল যে তুমি যে আগের একটা ভিডিও দেখিয়েছিলে না সেই টপ মার্টের, সেখানেই আমরা দেখেছিলাম, আর ওখান থেকেই পছন্দ হয় আর আমরা গিয়ে নিয়ে আসি। বাপনদা আর রুবি দুজনেই বই পড়তে খুব ভালোবাসে। আর আপনারা তো থাম্বনেলসে দেখতেই পেয়েছেন যে ওদের মিউজিকের প্রতিও প্রচুর ভালোবাসা। আবার এরা দুজন পশুপ্রেমীও আছে, দেখতেই পাবেন না আপনারা।
এই ক্যাটটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মিমি। প্রথমবার এই রুমটায় মিমি তুমি তখনই বললে যখন ফটো হচ্ছে মানে মিশি ছিল। এদের বাড়িতে দুটো ক্যাট আছে। তো এই যে ক্যাটটাকে দেখতে পেলেন, এর নাম হচ্ছে মিমি। আবার এর একটা ছেলে আছে যার নাম হচ্ছে ফুটু, দেখতে পাবেন। চলুন। এবার রুবির রান্নাঘরটা দেখুন, কি সুন্দরভাবে সাজানো গোছানো আছে। বাপনদা আর রুবি দুজনই খুব পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে ভালোবাসে। আবার এদের সঙ্গে দুটো ক্যাটও ওদের মতনই হয়ে গিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে এদের দুটো ক্যাটও খুব অনুশাসিত। এরা আবার পটি বা হিসু পেলে যেখানে সেখানে করে না, ওয়াশরুম ব্যবহার করে। আবার ঘর যদি একটু অগোছালো থাকে, ওরা ওদের নিজের ভাষাতে রুবিকে ঠিক বুঝিয়ে দেয়, আর রুবিও তখন বাধ্য হয় সেগুলোকে গুছিয়ে রাখতে। এটা একটা মাস্টার বেডরুম, আর এখানে বেশিরভাগ সময়টা রুবি থাকে নিজের কাজকর্ম নিয়ে, গল্প পড়া, পিয়ানো বাজানো, এ সমস্ত। এই ছবিটা যে দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে রুবির মা বাবা। এটা হচ্ছে আরেকটা বেডরুম, যেখানে বাপনদা নিজের অফিস করে, আর এখানে বাপনদাই বেশিরভাগ সময়টা থাকে। এর নাম হচ্ছে ফুটু। একটু আগেই তো এর মাকে দেখিয়েছিলাম, মিমিকে। আর একে দেখছেন কি সুন্দর মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। ও আবার আমাদের ভয় পায় না, আমাদের তো এতটাই আসা যাওয়া যে ও আমাদের চিনে গেছে। এই গিটারটা বাপনদার। এরা দুজনেই মিউজিক খুব ভালোবাসে, আর আজকে আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও এদের মিউজিক উপভোগ করাবো। পুটু এখন খেলা করছে রুবির সঙ্গে, সুন্দর মনের আনন্দে খেলছে। এবার পুটুর মাও চলে এসছে। ও ভাবছে ও কেন বাদ যায়, ও খেলতে চলে এসছে।
এবার চলুন গান শোনার পালা। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফুটানোর ছলে আমি ভরে নেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। দাদার গান অসাধারণ হয়েছে। সে প্র্যাকটিস করারও সময় পায় না, নিজের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকে। রুবি যেটা বাজালো সেটা হচ্ছে কাল হো না হো। ওর মিউজিক অসাধারণ হয়েছে। ও এখন নতুন শিখছে, বাপনদাই হচ্ছে ওর মাস্টার। দুজনেরই মিউজিকের প্রতি প্রচুর ভালোবাসা। আর আমাদের বাপনদাকে এক কথায় বলা যায় মাল্টি ট্যালেন্টেড। সে তবলা, গিটার, পিয়ানো সমস্ত কিছু জানে। রুবিদের গৃহপ্রবেশের কয়েকটা ফটো আর ভিডিও ছোট্ট করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।